অন্যদিকে যাদবপুরে ধুন্ধুমারে পথে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হয়। যাদবপুরের ঘটনায় গটাপের অভিযোগে সরব হন বিরোধী দলনেতা। সিপিআইএমকে তোপ দেগিয়ে তৃণমূলকে এক হাত। মন্ত্রী কর্মসূচি করতে আসবেন কেন? এক নম্বর, কর্মসূচি যদি করতে আসেন পুলিশের ব্যবস্থা থাকবে না কেন? ফুল সেটিং, হিন্দু ভোট ভাগার জন্য সিপিএমকে নামিয়েছে। 12টা লোকসভা সিট জিতেছে হিন্দু ভোট জিতে। শুভেন্দুকে জবাব কুণালের। বিজেপির ভোটের ঝুলি ভরেছে সিপিআইএম এর ভোটে, পাল্টা তোপ কুণাল ঘোষের। হাস্যকর কথাবার্তা। বিজেপির এই রাজ্যে যেটুকু ভোট বেড়ে আছে, যে কটি আসন বেড়েছে, সেটা কিন্তু বামেদের ভোট থেকেই বেড়েছে। শুভেন্দু বাবুর বিজেপিটা তো দাঁড়িয়েই আছে সিপিএম এর ভোট ব্যাংকের উপর। সিপিএম যদি নিজেদের ভোট ব্যাংকটা ধরে রাখতে পারে, তাহলে তো বিজেপিটাই থাকবে না। আর এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। আজই হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। দার্জিলিং এর পুলিশ খুনে একজনকে গ্রেফতার করা হয়েছে। 2017 গোর্খাল্যান্ড আন্দোলনের সময় নিহত হন অমিতাভ মালিক। সাব ইন্সপেক্টর অমিতাভ মালিককে খুনে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা দেখেছিলাম সেই সময় অমিতাভ মালিক খুনে বিভিন্ন মিছিল হয়, বিভিন্ন আন্দোলন হয়, আর তারপর গ্রেফতারি। কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি? এখন দার্জিলিং সদর থানার পুলিশ এবং লোধামা থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায় এবং এই প্রকাশ গুরু, একটা সময় এই প্রকাশ গুরু কিন্তু বিমলগঞ্জ অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, যেহেতু সম্প্রতি দল বদল করেছে, তাকে গ্রেপ্তার করে এবং এরাও কিন্তু 9 জনকে এই অমিতাভ মালিক সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক খুনের ঘটনায় এর আগেও 9 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই সুমোটো কেস করেছিল দার্জিলিং সদর থানা পুলিশ। আমাদের গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমলের নামও ছিল। সেই সূত্রেই কিন্তু দীর্ঘদিন ধরে ফেরার ছিল এই প্রকাশ গুরু, তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে দার্জিলিং আদালতে তোলা হয় এবং তাকে কিন্তু বিচার বিভাগ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। प्रकाश गुरुंग को अरेस्ट करके आज सीजीएम कोर्ट में प्रोड्यूस किया गया। ये इंसिडेंट है तब का 2017 का इंसिडेंट है, जब अमिताभ मलिक का हत्या हुआ था। तो उस समय केस स्टार्ट हुआ था 353, 120B, 307, 302, 25, 27, 35 आर्म्स एक्ट और 3 और 4 ऑफ एक्सप्लोजिव सब्सटेंस एक्ट। उसके बाद कोर्ट ने सेम डे वारंट एग्जीक्यूट किया था 2018 में। सिंस देन ये लोग एब्सकॉन्डिंग थे। तो आज प्रकाश गुरुंग को जो आज वारंट के स्टैंड पे पकड़ के आज लाया गया, तो उनका बेल रिजेक्ट करके इनको जुडिशियल कस्टडी में भेजा गया। অন্যদিকে বেলঘরিয়ার দিকে নজর রাখবো। বেলঘরিয়ায় শুট আউট, গুলিবিদ্ধ 2, আর এর মধ্যে একজন তৃণমূলের শ্রমিক নেতা। স্থানীয় যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এর পিছনে উঠে আসছে 1 বছর আগের মারধরের ঘটনা। বদলা নিতেই তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি বলে দাবি করছে পরিবার। বাইকে এসে গুলি, চায়ের দোকানে শুট আউট, তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি, গুলিবিদ্ধ আরো এক। আইএনটিটিউসি নেতার কোমরে গুলি, আরেকজনের হাতে। শনিবার রাতের ঘটনা। ঘটনাস্থল উত্তর 24 পরগনার বেলঘরিয়া। গুলিবিদ্ধ 2 জন, বিকাশ সিং এবং সন্তু দাস। বিকাশ সিং তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতা। বাইকে ছিল 3 জন। এরা মানে কারা কাউকে চিনতে পেরেছে? না, আমরা কাউকে এখানে চিনি না। আমরা তো ডাক্তার দেখাতে এসে নরমাল চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। মানে যার উপর আমার হাজবেন্ড। এখানে এক লোক বসেছিল বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। কি কারণে গুলি চললো? এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না। ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলে জানা যায়। কটা গুলি চালিয়েছে? 2+। কজন আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। চায়ের দোকানে শুট আউট, এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে। এই ঘটনার পিছনে এলাকারই যুবক ইন্দাল যাদবের নাম উঠে আসছে। অভিযোগ, শনিবার রাত 9:45 নাগাদ বাইকে চেপে চায়ের দোকানের সামনে আসে 3 জন। পিছনের সিটে বসেছিল ইন্দাল যাদব। গাড়ি থেকে নেমে বিকাশ সিংকে গুলি করে। ঘটনার পর বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা।
অভিযোগ, গুলিবিদ্ধ আইএনটিটিউসি নেতা বিকাশের গলায় পা তুলে দেয় ইন্দাল, তারপর ঘটনাস্থল থেকে পালায়। ততটা ছিল যে মেরেছে তার সময় ইন্দাল যাদব নিজে মেরেছে, গুলি যখন লেগে গেছে ও মাটিতে পড়ে গেছে, ওর গলা উপরে উঠে গেছে পা ধরে। এর আগে ইন্দাল যাদব একটা মেয়ে ব্যাপারে অনেক নোংরামি করেছিল। কার লোক এটা কি করে বলবো, ভয় লাগছে। এই যে গুন্ডাদের রাজ আছে, কেউ খড়দা থেকে কেউ কামাহাটি থেকে এসে গুন্ডামি করছে আমার বাড়ি। বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের বাসিন্দা ইন্দাল যাদব। স্থানীয়দের দাবি, এক তরুণীর সঙ্গে ইন্দালের সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে 1 বছর আগে তাকে মারধর করেন বিকাশ। তারপর থেকে এলাকা ছাড়া ইন্দাল। বিকাশের পরিবারের দাবি, 1 বছর আগের সেই মারধরের ঘটনার বদলা নিতেই গুলি করেছে ইন্দাল। इंदल यादव लड़की छेड़ने में वो पिटाया था, 2 झापड़ खाया था। कौन? इंदल यादव, वही खीसी काला है। कल उसका विक्की के बर्थडे में वो लोग दारू पिया है, बाइक लिया है विक्की का, 3 आदमी था। इंदल यादव कनपट्टी पर गोली भिड़ाया था, वही भिड़ाया था। 1 বছর আগে মারধর করেছিল বিকাশ, মেরেছিল। হ্যাঁ, কে মেরেছে? তাহলে কি বদলা নিতেই তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি, নাকি পিছনে অন্য কিছু? তদন্তে বারাকপুর পুলিশ। বেলঘরিয়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। অভিযুক্তের শাস্তির দাবিতে দক্ষিণ দমদমে তৃণমূলের মিছিল। 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের 5 নেতাকর্মীর মিছিল হয়। তৃণমূল নেতা ঘনিষ্ঠ অভিযুক্তের শাস্তির দাবিতে এই মিছিল। 2 নাবালিকা শ্লীলতাহানির প্রতিবাদে মিছিল হয়। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথে তৃণমূল। এই যে মানুষ সংগঠিত হচ্ছে, এটা কিন্তু এদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। আর 13 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটলো না, 13 নম্বর ওয়ার্ডে কয়েকদিনের মধ্যে এই দুষ্কৃতীরাই পরপর ঘটনা ঘটালো। পুলিশের উপরে আমাদের আস্থা আছে, কিন্তু মানুষ যখন আমাদের প্রশ্ন করে, আমাদের তো পুলিশের কাছে গিয়ে বলতেই হবে যে 2-1 দিনের মধ্যে কেন অ্যারেস্ট হবে না। অন্যান্য জায়গার পুলিশ যে সাফল্য দেখাতে পারছে, আমরা আশা করব যে নাগেরবাজার থানাও 2-1 দিনের মধ্যে সেই সাফল্য দেখিয়ে একটা নজির সৃষ্টি করবে। আরজিকর, যাদবপুর সহ একাধিক ইস্যুতে আজ পথে নামেন নাগরিক মঞ্চ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নাগরিক মঞ্চ তারা পথে নামেন আরজিকর, যাদবপুর সহ একাধিক ইস্যুতে। নাগরিক মঞ্চের তরফ থেকে মিছিল করা হয় আজ। পথে নামেন তারা, কারণ আরজিকর নিয়ে, যাদবপুর নিয়ে বিভিন্ন ইস্যুতে আজ প্রতিবাদ মিছিল করেন নাগরিক মঞ্চ। শিক্ষাঙ্গনে আগের যিনি মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী, তিনি যেভাবে যোগ্যদের বঞ্চিত করে যেভাবে তাদের পদগুলো কেনা বেচা হয়েছে টাকার বিনিময়ে, তাই তিনি জেলে রয়েছেন। আবার নতুন যিনি মন্ত্রী, তার যা প্রবণতা, সেই প্রবণতা ছাত্র সমাজের ওপরে একটা বড় ধাক্কা দিচ্ছে। অভয়ার বিচার এখনো অধরা, প্রকৃত খুনিকে বা কতজন তা আমরা এখনো জানি না। এই দুটো দাবিকেই আমরা মাথায় রেখে, তার কারণ হচ্ছে আজ 9 তারিখ, অভয়ার মৃত্যুর 7 মাস পূর্ণ হয়ে যাচ্ছে। এই অথচ প্রশ্নগুলো এখনো আমরা উত্তর পাইনি। এই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় আছি। বিশ্রীভাবে মানুষের সামনে প্রমাণিত হবে যে কি ধরনের অগণতান্ত্রিক কাজকর্ম এরা করেছেন। আমি মনে করি সম্পূর্ণ অনভিপ্রেত এই ঘটনা, যাদবপুরের ঘটনা। ঠিক যেমনভাবে মন্ত্রীমশাই এসএফআই জেএমসিপিকে ডেকে কথা বলেছিলেন, একটা বন্ধ ঘরের মধ্যেই তো বসে কথা বলেছিলেন, সেখানে আইসি আরএসএফকে ডাকতে কী অসুবিধা হচ্ছে? রাজনৈতিক ব্যক্তিত্ব ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, কিন্তু মানুষ ব্রাত্য বসু, সে কিন্তু সন্ধ্যাবেলা ফোন করেছিল যখন তার দল উদ্ভট সমস্ত কথাবার্তা বলছে, তখন কিন্তু মানুষ ব্রাত্য বসু, রাজনীতিবিদ নন, তিনি কিন্তু ফোন করেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন।